হরে কৃষ্ণা। তো আমরা শ্রীল প্রভুপাদ লীলামৃতের বঙ্গানুবাদ প্রভুপাদ নামক পুস্তক থেকে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিভাবে শিল প্রভুপাদ দিল্লির প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম সহ্য করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার কাজ করছিলেন। কখনো চায়ের দোকানে, কখনো রাস্তায় ঘুরে ঘুরে খুব কষ্টের সাথে তিনি কৃষ্ণ ভাবনার প্রচার কাজ করছিলেন। আর তার ব্যাক টু গডহেড পত্রিকাও তিনি ছাপিয়েছিলেন, আর সেই পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। আর এরপর তিনি দিল্লিতে দিল্লি থেকে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। সো বৃন্দাবনে থাকার তিনি নিশ্চিত করলেন যে আমি বৃন্দাবনে থেকে বৃন্দাবনের আধ্যাত্মিক শক্তির যে ভগবান কৃষ্ণের সঙ্গ লাভ করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য আগে বাড়াবেন। আর সেখান থেকেই দিল্লি, বৃন্দাবন থেকে দিল্লি তিনি ট্রেনে হয়ে যাত্রা করবেন, আপ ডাউন করবেন। তো কতটা পরিশ্রমের, কতটা কষ্টের, ব্যয়বহুল তো রয়েছে, সাথে সাথে কষ্টতাও রয়েছে। তো সেই বৃন্দাবনের পরিবেশ, বৃন্দাবনের যে বাতাবরণ, সেই সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে, সে বিষয়ে আলোচনা করব। তারপর আমরা শ্রবণ করব যে কীভাবে স্বপ্নের মধ্যে শিল প্রভুপাদের গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এলেন, আর তিনি শিল প্রভুপাদকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। কি ইনস্ট্রাকশন দিলেন সেও আমরা শ্রবণ করব। তো উইল স্টার্ট নাও। মহাপ্রভু চৈতন্যদেবের অনুগামীরা 500 বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বনে, গোচারণ ভূমিতে ও নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলাসমূহের স্মৃতি বিজড়িত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, সেই সমস্ত স্থানগুলিকে পুনরায় নির্দিষ্ট করেছিলেন, পুনরায় সেগুলোকে জীবিত করে তুলেছিলেন। ঠিক যেমন নবদ্বীপ, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ, অর্থাৎ পুরো 9টি দ্বীপকে আমরা বলছি নবদ্বীপ। তো তার মধ্যে যে অন্তর্দ্বীপ অর্থাৎ শ্রীধাম মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তাকে চিহ্নিত করলেন, তাকে নির্দিষ্ট করলেন আবার পুনরায় ছিল ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজি সহিত পুনরায় প্রকৃত জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান নির্দিষ্ট করলেন। বিভিন্ন তথাকথিত অপসম্প্রদায়ী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা তারা নিজের ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য অন্য জায়গায় চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখিয়ে তারা অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য তারা এই রকম করেছে। আপনারা যেটি কোলাদ্বীপে রয়েছে, যে মহাপ্রভুর জন্মস্থানে, যেটি এখন নবদ্বীপ টাউন নামে পরিচিত, সেটিকে কোলাদ্বীপ বলা হয়। সেটা বাস্তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নয়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান অন্তর্দ্বীপ শ্রীধাম মায়াপুরে। তো সেটিকে নির্দিষ্ট করলেন ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজির সহায়তায়। জগন্নাথ দাস বাবাজি এত ভজনশীল ছিলেন, তিনি ঝুঁকে গিয়েছিলেন, তার যে ব্যাক তার বেন্ড হয়ে গিয়েছিল। তারপর তাকে যখন এই চৈতন্য তাকে যখন এই জন্মস্থানে তিনি যখন এলেন অর্থাৎ তারা যখন এই ইনিশিয়েটিভ নিলেন যে আমরা চৈতন্য মহাপ্রভুর সঠিক জন্মস্থান খুঁজব, তো জগন্নাথ দাস বাবাজি যখন এইখানে এলেন, যে প্রকৃত স্থান সেখানে অনেক তুলসী গাছ দেখতে পেলেন। অনেক তুলসী হয়েছিল, তুলসী গাছ সেখানে হয়েছিল। কেউই সেই জায়গায় কোনো রকম সেই গাছকে কাটেনি।
তো সেটি সুরক্ষিত অবস্থায় রয়ে গিয়েছিল। দেখলেন যে এই যে জন্মস্থান এখন, সেখানে অনেক তুলসী হয়ে রয়েছে। তো তুলসীকে কেউই কোনো আগের থেকেই পুরোনো কালে অনেক আগে থেকেই প্রত্যেকের একটি শ্রদ্ধা রয়েছে যে তুলসীকে যেখানে রয়েছে তাকে কাটা উচিত নয়। কেউ কাটে না সাধারণত। এট লিস্ট যারা কিছুটা ধার্মিক রয়েছে তারা জানে। কিছুটা ধার্মিক রয়েছে তারা তুলসীকে কাটে না। তো সেই জায়গাটিতে তুলসী অনেক তুলসীর বন হয়ে গিয়েছিল। আর জগন্নাথ দাস বাবাজি সেখানে আসতেই তিনি হরি বল করে সোজা হয়ে গেলেন। উপরে লাফিয়ে হরি বল সোজা হয়ে নৃত্য কীর্তন করতে লাগলেন। তো তখনই তিনি ইঙ্গিত করলেন যে এটিই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। তো এইরকম বৃন্দাবনেও এরকম অনেক স্থান রয়েছে যেগুলি আচ্ছাদিত হয়ে গিয়েছিল। সেগুলিকে আবার পুনরায় নির্দিষ্ট করলেন গোস্বামীরা, ষড়গোস্বামী আর যারা চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা তারা সবাই নির্দিষ্ট করলেন। তো বুঝতে পারছেন, অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনের শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার এই সমস্ত সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। তো ধামের একটি প্রভাব রয়েছে, ভগবত ধামের একটি বিশেষ প্রভাব রয়েছে, কারণ এখানে আমরা ডাইরেক্ট ভগবানের লাদিনী শক্তি, ভগবানের শক্তির, আধ্যাত্মিক শক্তির সংস্পর্শে আসি, ভগবানের সম্পর্ক লাভ করি, ভগবানের সঙ্গ লাভ করি আধ্যাত্মিক ভগবানের ধামে এলে। যদিও আমরা হয়তো যদি বেশি আমাদের চেতনার ডাল থাকে, বিবর্ণ থাকে, তাহলে হয়তো আমরা সেটা অনুভব নাও করতে পারি, কিন্তু ভৌতিকতাবাদী মানুষেরও তাদেরও এটি অনুভব রয়েছে, যারা ডাল মাইন্ডেড তাদেরও অনুভব রয়েছে যে হ্যাঁ, এখানে আসলে একটু শান্তি। হ্যাঁ, আমি শুনেছি, অনেকের মুখ থেকেই শুনেছি প্রায়, যে তারা বলে যে মায়াপুরে গেলে আর আসতে ইচ্ছে হয় না, বা বৃন্দাবনে গেলে আর আসতে ইচ্ছা হয় না। তো কেন এইরকম অনুভব কেন? কারণ এখানে একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে। এখানে একটি মানুষ শান্তি কেন অনুভব করছে? শান্তি অনুভব করছে কারণ সেখানে সে সুখ লাভ করতেছে। ডাইরেক্ট ভগবানের সঙ্গ লাভ করছে, এইজন্য সে সুখ লাভ করছে। আত্মা যখন, আমরা সবাই জীবাত্মা, আমরা যখন ভগবানের কাছাকাছি যত যাব, তত আমরা সুখ লাভ করব। আর আমরা দূরে রয়েছি বলেই তো দুঃখ পাচ্ছি। তো এটি বিষয় রয়েছে। স্থানম প্রধানম না বলম প্রধানম। স্থান প্রধান, নাকি বল প্রধান। একবার শিবজির গলায় সাপ ছিল। একটি সাপ রয়েছে, সে যখন গরুড়জিকে দেখলো, গরুড়জিকে খুব ফনা তুলে খুব ফুৎকার দিচ্ছিল। তারপর তখন গরুড় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন শিবের গলায় রয়েছো বলে খুব ফসফস করছো। তখন এই শ্লোকটি বললেন, স্থানম প্রধানম না বলম প্রধানম। এখন তুমি স্থানের প্রভাবে বেঁচে রয়েছো, গলার থেকে নিচে নামো, দেখাচ্ছি তোমাকে মজা। তো এটি হচ্ছে বিষয়, মানে ধামের একটি প্রভাব রয়েছে, সেটি নেগলেক্ট করার নয়। যে এটি বলা উচিত নয় যে আমি যেখানে রয়েছি শেষ। হ্যাঁ, অবশ্যই চেতনা অনুসারেও ধাম, যে আমরা নিজের চেতনাকে বৃন্দাবন করতে পারি, কিন্তু এতটা উন্নত নয় যে আমরা ২৪ ঘন্টা ভগবত ভক্তিতে লেগে থাকব। আর ভগবত ধামে কি হয়, ভক্তদের উৎসাহিত ভক্তের সঙ্গ লাভ করি। ২৪ ঘন্টা আমরা ভক্তিযোগ অনুশীলন করতে পারি। আপনি মন্দিরে থাকলেন, সেখানে প্রসাদ পেলেন, অন্যান্য আরতি অ্যাটেন্ড করলেন, ক্লাস অ্যাটেন্ড করলেন। তো 24 আওয়ার্স আপনি কৃষ্ণ চেতনায় যুক্ত থাকবেন, অর্থাৎ 24 আওয়ার্স ভগবত চেতনা থাকবে। আর এটি বাড়িতে সম্ভব নয়। এটি ভক্তিরসামৃত মহারাজ বোঝাচ্ছিলেন যে হ্যাঁ, অবশ্যই আপনি নিজের বাড়িকেও ধাম করতে পারেন, কিন্তু যে উৎসাহিত ভক্তের একটি কনডেন্স, মানে ঘন যে সংঘ, সেটি কেবলমাত্র ভগবত ধামেই লাভ হয়। এটা বোঝাচ্ছিলেন। আমরা অনেক সময় বলি না যে যেখানেই রয়েছি আমরা সেটাই ধাম, সেটাই বৃন্দাবন। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেইরকম ক্ষমতা, সেইরকম উৎসাহ, যে ঘন উৎসাহ, সেটা আমরা লাভ করতে পারবো না।
এটা হচ্ছে বিষয়। ঘন উৎসাহটা সেটি একমাত্র ভগবত ধামে রয়েছে। যে সেখানে ভক্তরা সমস্ত সন্ত সাধু সন্তরা একত্রিত হন, তো তাদের একটি বল রয়েছে। আর সাথে, সাথে ভগবান এখানে লীলা করেছেন। সো অবশ্যই এর একটি আধ্যাত্মিক প্রভাব রয়েছে। তা অস্বীকারের কোনো উপায় নেই। তো যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন। আর এই বৃন্দাবনেই তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। সাধারণ মানুষের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে অভয়চরণ বৃন্দাবনকে দেখেননি। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তরূপে মেঠো পথ দিয়ে যেতে যেতে বা প্রতিটি রাস্তায় হাজার হাজার মন্দিরে এবং বাড়িতে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করে তিনি এক পরম আনন্দ অনুভব করতেন। তো যত আমরা কৃষ্ণ ভক্তিতে উন্নত হব, তত আমরা ধামের ভগবত ধামের মহিমা বুঝতে পারবো, ততই আমরা আনন্দ অনুভব করতে পারবো। ধামের মহিমা, নামের মহিমা, গুরুদেবের মহিমা, এগুলো তত আমরা বুঝতে পারবো। আর এই জন্য শ্রবণ কীর্তনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি বোঝার জন্য। তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে। এই প্রশস্ত এই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত, কিন্তু সন্ধেবেলায় যমুনা আর ঠান্ডা বাতাস উপভোগ করতেন এবং কেশি ঘাটে ভক্তদের সান্ধ্যকালীন কীর্তন শুনতে পেতেন। তিনি সমস্ত শহরময় মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতেন। মাঝে মাঝে তিনি তার লেখার কাজ বন্ধ করে জনবহুল অঞ্চলে শহরবাসী ও তীর্থযাত্রী দর্শকদের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সর্বত্রই হরে কৃষ্ণ কীর্তন তার কর্ণগোচর হতো এবং অসংখ্য পথযাত্রীরা তাকে প্রথানুযায়ী জয় রাধে, হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছিল। তো আমরা যখন এগুলো পড়ছি, আপনিও এগুলো চিন্তা করুন, আর তাহলে খুব ভালো লাগবে। বৃন্দাবনে যেমন শ্রীকৃষ্ণের ধাম, তেমনি অভয়চরণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক। বৃন্দাবনে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আচ্ছা, আপনারা যদি কখনো বাড়ির থেকে দূরে যান আর তারপর সেই বাড়ি থেকে, অর্থাৎ বাড়ি থেকে দূরে যখন রয়েছেন, এবার বাড়ি গেলেন, তখন দেখবেন একটি আলাদা স্বাচ্ছন্দ্যতা অনুভব করবেন, একটি ফ্রিনেস অনুভব করবেন। তো এই ফ্রি অর্থাৎ স্বাচ্ছন্দ্যতা কেবল আমরা নিজেদের বাড়িতেই অনুভব করি, নাকি না? তো তেমনি আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে বৃন্দাবন, ভগবানের ধাম, তা হচ্ছে আমাদের প্রকৃত বাড়ি। তো আমরা যখন ভগবানের এই ভৌম ধামে আসি, যে নিত্যলীলা হচ্ছে এখানে, এই ভৌম ধাম অর্থাৎ বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর ধামে যখন আসি, তখনও আমরা একটি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যে ভগবানের নিত্য ধাম রয়েছে গোলক বৃন্দাবন, এটি ভৌম বৃন্দাবন, গোলক বৃন্দাবন যেখানে ভগবান লীলা করছেন, তো সেখানে যখন আমরা ফিরে যাব, তো আমরা সেই বাস্তবিক প্রকৃত স্বাচ্ছন্দ্যতা অনুভব করব। স্বাচ্ছন্দ্যতা মানে স্বাধীন হয়ে যাব। আমরা এখন পরাধীন, প্রকৃতির দ্বারা পরাধীন। আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নই। আমরা বিভিন্ন রকম স্বাধীনতার স্লোগান দেই, স্বাধীনতার জন্য চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমরা ততক্ষণ স্বাধীন হতে পারবো না যতক্ষণ আমরা কৃষ্ণের সেবায় নিজেকে পূর্ণত নিয়োজিত করেছি। আর তখন যখন আমরা এইভাবে সেবা করতে করতে ভগবানের ধামে ফিরে যাব, তখন আমরা পূর্ণ স্বাচ্ছন্দ্যতা লাভ করব। ঠিক যেমন একটি উদাহরণ দিলাম, এটি একটি জাগতিক উদাহরণ যদিও, কিন্তু রিলেট করতে পারছেন হয়তো। যেমন বুঝতেই পারছেন যে বাড়ি গেলে খুব স্বাচ্ছন্দ্যতা অনুভব করি আমরা। অন্য কোথাও থাকলে অতটা স্বাচ্ছন্দ্যতা অনুভব করি না। একটু সংকোচ থাকে মনে যে আমাকে সঠিকভাবে বিহেভ করতে হবে, সো যাতে
কেউ কিছু না বলে বা কেউ কিছু মন্তব্য না করে, তো আমরা নিজেকে রেস্ট্রিক্ট করে রাখি বা আমরা একটি আহ, আমরা একটি বাধ্য অবস্থায় থাকি, একটি বাঁধা ধরা অবস্থায় থাকি। কিন্তু যখন বাড়ি ফিরে যাই তখন তখন দেখবেন একটি আলাদা রূপ হয়ে যায় মানুষের। তো আমাদের প্রকৃত স্বাচ্ছন্দ্যতা কৃষ্ণের সেবাতেই, তো এটি বলা হচ্ছে এখানে। তো ভগবানের সেবক যেহেতু অভয়চরণ, অর্থাৎ ছিল প্রভুপাদ যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তো তিনি বিশেষ স্বাচ্ছন্দ্যতা অনুভব করছেন যখন তিনি বৃন্দাবনে এলেন। বুঝতে পারছেন, রিলেট করতে পারছেন যে তিনি কতটা স্বাচ্ছন্দ্যতা অনুভব করছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তিনি তার প্রচার কার্য চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানকার নিবিড় শান্তি ও আনন্দ উল্লাস যাতে সকলেই অনুভব করতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। তো প্রভুপাদ চাইছেন যে তিনি পুরো জগৎকে এই আনন্দ উল্লাস, এই ভগবানের ধামের যে মহিমা শান্তি, তা সকলকে অনুভব করাতে চান। এটি হচ্ছে একজন শুদ্ধ ভক্তের কম্প্যাশন, মিন্স দয়া, কৃপা, পুরো জগৎকে কৃষ্ণ ভাবনা দেওয়া। এটি হচ্ছে বাস্তবিক তার কৃপা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই তার শাশ্বত ধামে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে তা অল্প কয়েকজন মাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভারতবর্ষের বাইরের মানুষেরা বৃন্দাবন, যমুনা এবং জড়জগতের বন্ধন মুক্তির সম্বন্ধে কিছুই জানত না। তো ভারতবর্ষের বাইরের মানুষে তো জানে না, ভারতের লোকও খুবই কম জানে এখন বর্তমানে। তারা কেউই জানে না যে এই জগৎ থেকে মুক্ত হওয়া যায়। প্রায় মানুষই জানে না, আমরাই জানতাম না কি বাস্তবে কি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো যায় কি না। মৃত্যুর কথা বললেই আমাদের চুপ করে দেওয়া হতো, চুপ চুপ, ভালো শুভ শুভ বলো, অশুভ কথা বলতে নেই, আমাদেরকে চুপ করে দেওয়া হয়। তো আমরাও প্রায় এই রকমই অবস্থায় রয়েছি, বন্ধন মুক্তি সম্বন্ধে কিছুই জানি না। তো অভয়চরণ ভেবেছিলেন সমস্ত পৃথিবীর লোক কেন তা জানবে না, এটি শান্তির নীড়, কিন্তু এখনও এই সম্বন্ধে কেউ কিছুই জানে না। আর মানুষেরা এই বিষয়ে উৎসাহিত নয়, কিন্তু প্রকৃতপক্ষে অন্বেষণই তারা সকলেই করছে। তো সকলেই শান্তির জন্য খুঁজছে, কিন্তু প্রকৃত শান্তির নীড় তা কেউই জানে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার যখন প্রবচন করছিলেন, তো সেই প্রবচনে একজন বিদেশি গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল কিছু একজন ছিলেন। তো তিনি দেখেছিলেন, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে খুব প্রশংসা করেছিলেন যে বাস্তবিকভাবে এমন একজন, তিনি একমাত্র মানুষ যিনি কিনা সমস্ত রাজনীতি বাদ দিয়ে, সমস্ত কিছু যে তথাকথিত ধর্ম, সো কল্ড রিলিজিয়ান, সেই সমস্ত একদম বাদ দিয়ে প্রকৃতভাবে প্রকৃত যে মানুষের কি করে উদ্ধার হবে, প্রকৃত কল্যাণ কিভাবে সাধিত হবে, সেই বিষয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। আর তার পদচিহ্ন অনুসরণ করে শিল প্রভুপাদ যে এই শান্তির ঋণ আমাদেরকে দিচ্ছেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গডহেড পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন। তো আপনার হয়তো মনে আছে কিভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পত্রিকার জন্য অবিরতভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন। তার পত্রিকার নামটি কি ছিল? নদিয়া প্রকাশ। তিনি বলেছিলেন, একজন তথাকথিত রাজনৈতিকবিদ তাকে বলেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, যে এই নদিয়া প্রকাশ সাপ্তাহিক করা, দৈনিক করার কি প্রয়োজন রয়েছে। তো তিনি বললেন, আধ্যাত্মিক জগৎ এতটাই বিশাল, এত বড়, আর এত এত কথা রয়েছে আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে, যদি মানুষের রুচি থাকে তাহলে প্রতি সেকেন্ডে আমাদের ছাপানো উচিত, যদি মানুষের রুচি থাকে। তার জায়গায় তো আমরা ডেইলি করতেছি, দৈনিক করতেছি, আমরা তো অনেক কম করতেছি। আর তোমাদের কলকাতার পত্রিকা, যা কিনা একটি ক্ষুদ্র শহর মাত্র, এই পুরো জগৎটি একাংশেন স্থিত জগৎ, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে একাংশেন স্থিত জগৎ, এই পুরো জগৎটি এক অংশে আমার অবস্থিত রয়েছে।
বাকি অংশ পুরো আধ্যাত্মিক জগৎ। সেই এক অংশের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ব্রহ্মাণ্ড আমাদের ব্রহ্মাণ্ড। আর তার মধ্যেও খুবই ক্ষুদ্র একটি শহর কলকাতা। তো সেই কলকাতার পত্রিকা দৈনিক হতে পারে, আর ভগবানের পত্রিকা দৈনিক হতে পারে না। অর্থাৎ রুচি থাকলে মানুষের তখন প্রতি সেকেন্ডে অবিরতভাবে এর প্রকাশ কাজ চালানো যাবে। তো শিল প্রভুপাদও সেই এরকমই তার গুরুদেবের পদচিহ্ন অনুসরণ করে ব্যাক টু গডের পত্রিকার জন্য অবিরতভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি সকালে ট্রেনে দিল্লি যেতেন এবং সেখানে কোথাও থাকবার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন। সো এই যে ট্রেনের যাত্রা করার অভিজ্ঞতা আমি একটু পেয়েছি, আমি কিছুটা পেয়েছি। তো এটি খুবই ক্লান্তদায়ক। মানে আপনি ট্রেনে হয়ে ৬-৭ ঘন্টা যাত্রা করলেন, কোথাও গেলেন, আবার কিছুটা সেখানে এই নয় যে আপনাকে কিছু খুব পরিষেবা দেওয়া হচ্ছে, আপনার সেবা করা হচ্ছে, সেবা শুশ্রূষা করা হচ্ছে, তা নয়। সেখানে গিয়েও আপনি রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করছেন। তারপর সে সমস্ত করে অক্লান্ত হয়ে আবার ট্রেনের জার্নি। তো এটি কতটা কঠিন, হ্যাঁ, সে যারা ট্রেন যাত্রা করে তারাই বুঝতে পারে। আমরা একবেলা কোথাও জার্নি করে তারপরে এসে খুব রেস্ট করতে হয় আমাদের। আর এইভাবে যাতায়াত করা, যাওয়া আবার ফিরে আসা, তারপর মাঝে কোনো রেস্ট নেই। তো বুঝতে পারছেন কতটা টাফ। তাও এই নয় যে তিনি খুব যুবক শরীরের মধ্যে রয়েছে, তাও নয়। তো উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের এই সমস্ত লীলাগুলি শুনলেই তখন আমরা আরও উৎসাহিত হব। শিল প্রভুপাদ কি কত কষ্ট করেছেন কৃষ্ণকে দেওয়ার জন্য। আমরা ভাবি যে এই 20 টাকার বই কি রয়েছে, হ্যাঁ, এই 20 টাকার বইয়ে হ্যাঁ, তো এই 20 টাকার বইয়ে কি রয়েছে। তো এটি এত অমূল্য বই, এর মূল্য আমরা দিতে পারবো না। এটি তো জাস্ট প্রিন্টিং কস্ট, ছাপানোর খরচা। এটি বলা হয় আমরা ছাপানোর খরচা নিচ্ছি, কিন্তু এর মধ্যে যে অমূল্য সম্পদ দিয়েছেন, কৃষ্ণ প্রেম দিচ্ছেন, তো তা তো কোনো মূল্য নেই, তার কোনো তো মূল্যই হয় না। তো সেইটি দেওয়ার জন্য তিনি কতটা কতটা আগ্রহী, এটাই প্রকাশ পাচ্ছে। হাউ মাচ হি ইজ ইগার টু গিভ কৃষ্ণা। তো তার ফলে তিনি দিল্লিতে বেশি সময় থাকতে পারছিলেন না এবং তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রথম দিকে তিনি এক ধর্মপ্রাণ ভদ্রলোকের বাড়িতে থাকতেন, কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ, গ্রন্থ প্রকাশ, সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডহেডের 12টি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন, যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনা তার ছিল না। একদিন শূন্য এবং নিঃসঙ্গ অভয়চরণ একটি বাংলা কবিতা লিখলেন। তিনি সেই কবিতাটির নাম দিয়েছিলেন বৃন্দাবন ভজন। তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর্দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত। বৃন্দাবনে আমি, বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মোরে দেখা। আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাহি বলি বিফল বৈভব। প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছি বিতৃষ্ণ। যস্যাহম অনুগৃহামি হরিষ্যে তধনম শনৈ। কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই, অর্থহীন দেখি মোরে ছেড়েছে সবাই। কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই, দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি। মায়ার সংসার এই কাকে ভালোবাসি। কোথা গেল মাতা পিতা আর স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠ যারা স্বজন আদি হয়। তাদের খবর কে বা দেবে মোরে বলো, নামমাত্র তাদের সংসার রয়ে গেল।
খুব সুন্দর কবিতা না? তো এর অর্থ বুঝতে পারছেন? না ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে? ওকে, লিটল বিট ডিসকাস। বৃন্দাবন ধামে আমি বসে আছি একা। তো বৃন্দাবন ধামে তিনি বসে একা রয়েছেন। এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মোরে দেখা। কি ভাবনা? আছে মোর স্ত্রী পুত্র না, কন্যা নাতি সব। তো শিল প্রভুপাদের স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, কন্যাও রয়েছে, আবার নাতিও সব। কিন্তু অর্থ নাহি বলি বিফল বৈভব। কিন্তু অর্থ নেই বলে এই সমস্ত বৈভব বিফল। প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ। প্রকৃতির নগ্ন রূপ অর্থাৎ আমরা মনে করছি যেন এই দেহ আর গেহ এর মধ্যেই বোধহয় প্রকৃত সুখ রয়েছে। আর যখন শ্রীকৃষ্ণের বাস্তবিক কৃপা হয়, এই জন্য বলছেন তব কৃপা বলে আজ হয়েছি বিতৃষ্ণ। যখন কৃষ্ণের বাস্তবিক কৃপা হয় তখন আমরা দেখতে পারি যে এই প্রকৃতি বাস্তবে কি, এর প্রকৃতির রূপ কি। এটি অসার, এর মধ্যে কোনো সার নেই। যস্যাহম অনুগৃণামি হরিষ্যে তধনম শনাই। যার ওপর আমি বিশেষ কৃপা করি তার সমস্ত এই জাগতিক ধন, জাগতিক অর্থ সম্পদ ধীরে ধীরে কেড়ে নেই। কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার কৃপা আমি বুঝতে পারছি না। কোথায় আমি বুঝতে পারলাম? বুঝতে পারিনি আমি। অর্থহীন দেখি মোরে ছেড়েছে সবাই। তো অর্থহীন দেখে আমাকে সবাই ছেড়ে দিয়েছে। কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই, দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি। মায়ার সংসার এই কাকে ভালোবাসি। সো মায়ার সংসার এটি। এখানে যে ভালোবাসা, এটি বিকৃত রূপে রয়েছে। আমরা প্রত্যেকেই ভালোবাসা পেতে চাই আর ভালোবাসা দিতে চাই। সো ভালোবাসা পাওয়াটা অপরাধ বা ভালোবাসা পাওয়ার যে ইচ্ছা তা খারাপ নয়, তা ন্যাচুরাল। আমরা প্রত্যেকেই ভালোবাসা চাই। এমন শিল প্রভুপাদ উদাহরণ দেন, এমনকি বাঘও তার ছোট বাচ্চাকে ভালোবাসে। তো দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু লাভ অ্যান্ড গিভ লাভ অ্যান্ড টেক অলসো। তো এখানে একটি সহজ স্বভাব রয়েছে যে ভালোবাসা দিতে আর ভালোবাসা পাওয়ার। কিন্তু প্রকৃত ভালোবাসা আমরা ভুল জায়গায় খুঁজছি, এই জন্য আমরা পাচ্ছি না। কারণ এই জগৎটি হচ্ছে বিকৃত প্রতিফলন আধ্যাত্মিক জগতের। তো এখানে আমরা ইনভেস্ট করতেছি আমাদের লাভ, আমাদের প্রেম, ভালোবাসা ভুল জায়গায় রিপোজ করতেছি, এই জন্য আমরা দুঃখ পাচ্ছি। যখন আমরা কৃষ্ণে আমাদের ভালোবাসা অর্পণ করব, তখনই আমরা প্রকৃত ভালোবাসা লাভ করতে পারব। দেখুন, কৃষ্ণকে ভালোবাসতে শিখলে তখন আমরা প্রত্যেকটি জীবাত্মাকে ভালোবাসতে শিখে যাব। না হলে দেখুন, যদি আমরা ভগবানকে না ভালোবাসতে শিখি, তাহলে আমাদের কাছে যে ভালোবাসার কনসেপশন, যে ধারণা, তা কেবল একটি ইন্দ্রিয় তৃপ্তি, তা কেবল শোষণ করার মেন্টালিটি থাকে। আমি কিছু ইন্দ্রিয় তৃপ্তি চাই আর আমি কিছু ইন্দ্রিয় তৃপ্তি দিতে চাই। ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইউর ব্যাক। সো বুঝতেই পারছেন। তো এই জগতের যে কনসেপশন, মানে আমাদের যে ধারণা, এই ধারণাটি কেবল ইন্দ্রিয় তৃপ্তির উপর বেসড, আধারিত। সো যতক্ষণ না আমরা ভগবানের প্রতি শুদ্ধ প্রেম জাগৃত করছি, ততক্ষণ আমরা কোনো কাউকে ভালোবাসতে পারবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। দ্যাট ইজ অনলি নাটক, ড্রামা। ইট ইজ অনলি আ ড্রামা, যে আমরা ভালোবাসার ভান করছি। হ্যাঁ, অবশ্যই এটি একটি ভান করা মাত্র, কারণ আমরা ভালোবাসা শিখিনি কোনো দিন। এটি শুদ্ধ ভালোবাসা, মানে এটি শুদ্ধ হবে। দেয়ার ইজ নো সেলফ ডিজায়ার, কোনো
নিঃস্বার্থতা থাকবে। আর নিঃস্বার্থতা কেবল ভগবানের ভালোবাসাতেই রয়েছে। এই জগতেই নিঃস্বার্থতা থাকে না। এখানে সবাই কিছু না কিছু স্বার্থে রয়েছে। যেমন একটি উদাহরণ দিলে খুব সুন্দর বুঝতে পারবেন। এখানে উদাহরণ দেওয়া হয়, মানুষ বলে যে মায়ের সাথে তার শিশুর প্রেম সবথেকে নিঃস্বার্থ। আদৌ কি তাই? দেখুন, মা তার ছেলেকে ভালোবাসে, আন্ডারলাইন দ্য পয়েন্ট অন তার। সে কি অন্য কারোর ছেলেকে ভালোবাসে? না। তার পাশের বাড়ির ছেলে কি হলো, খেলো না খেলো না, তার কিছুই যায় আসে না। তার নিজের ছেলে খেলো না খেলো সেটাই তার কাছে সেটাই বিষয়। তো এখানে একটু বুঝতে পারছেন, তার পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। আর ভগবান কি তেমন পার্সিয়ালিটি করেন? না। তিনি সকল জীবাত্মাকে খাওয়াচ্ছেন। সে তার ভজন করু নাই করু, তবু তাকে খাওয়াচ্ছেন। তো হু ইজ মোর মার্সিফুল অ্যান্ড মোর লাভেবল? সো বলা হয় যে কোটি কোটি লক্ষ লক্ষ স্নেহময়ী মায়ের ভালোবাসা একদিকে রাখলেও ভগবানের ভালোবাসার তুলনা হয় না। সো আমরা বাস্তবে জানি না, বুঝি না বলে যা কিছু বলতে থাকি। আপনি দেখুন, বিচার করে দেখুন যে হ্যাঁ, সত্যি তো মায়ের ভালোবাসা কতটুকু তার একমাত্র নিজের সন্তানের প্রতি। আর কি সে পাশের বাড়ির ছেলে কি হলো তার তো কিছু থাকেন না তার। তার প্রতি তার কোনো স্নেহ থাকে না। স্বাভাবিক, প্রত্যেকে এটি থাকে, তার নিজের পরিবারকে নিয়ে থাকতে হয়। সে পাশের বাড়ির পরিবারকে নিয়ে থাকলে তার হবেও না। তো বুঝতে পারছেন, যাই হোক, একটি বাঁধা ধরার মধ্যে রয়ে থাকে। কিন্তু ভগবানের ভালোবাসা তেমন না। আমরা যখন ভগবানকে ভালোবাসতে শিখে যাব, তখন আমরা প্রত্যেকটি জীবাত্মাকে ভালোবাসতে পারবো। প্রত্যেকটি জীবাত্মা, ইভেন ফ্রম অ্যান্ড টু ব্রহ্মা। একটি পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকটি জীবাত্মাকে ভালোবাসতে পারবো। সো দ্যাট ইজ লাভ অফ গডহেড। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। ওকে। কোথা গেল মাতা পিতা আর স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠতা আর স্বজনাদি হয়? তো বুঝতেই পারছেন, সমস্ত মাতা পিতা আহ, সমস্ত আপনার থেকে সরে যাবে যখন আপনার কাছে কিছুই থাকবে না। সেটাই বলা হচ্ছে, সবার একটি স্বার্থ রয়েছে। তাদের খবর কে বা দেবে মোরে বলো, নামমাত্র তাদের সংসার রয়ে গেল। তো নামমাত্র ওদের সংসার এখন রয়ে গেছে। তো এইবার দেখুন, যে নামমাত্র সংসার তাও আর থাকবে না। একদিন রাত্রে অভয়চরণ আবার সেই স্বপ্নটি দেখলেন। কী স্বপ্ন? যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে কয়েকবার তিনি দেখেছিলেন। স্বপ্নে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি তাকে জানতেন, সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ সুপণ্ডিত এক সন্ন্যাসী, যিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছিলেন। তিনি এসে অভয় চরণারবৃন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতে। বারবার তিনি তাকে ডেকেছিলেন। তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এসো, সন্ন্যাস গ্রহণ করো। অভয়চরণ চমকে জেগে উঠেছিলেন। এই স্বপ্নটিকে তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন। ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তিনি তাকে ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচারের আদেশ দিয়েছিলেন। কত সালে? 1922 সালে। এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে। পরবর্তীকালেও তিনি একটি চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। আবার পুনরায় সেটি ছিল 1932, 1932-এর নাগাদ, এইরকম 32-এর নাগাদ। তো সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি। তা না হলে তিনি কেন তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলবেন? বৈদিক প্রথানুযায়ী একজন মানুষ 50 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়। হিন্দিতে বলা হয় 50 50-এর পরে 51, 52, বন, এখানে বন যুক্ত হয়, মানে তাকে এবার বনে যাওয়া উচিত। হ্যাঁ, বনম গত্বা যত হরিমাশ্রয়েত। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে উপদেশ দিচ্ছেন, হে অসুর রাজ, এই অসৎ জগতের প্রতি এই অসৎ জগতের প্রতি আসক্তি ত্যাগ করে
আমাদের ভগবান হরির আশ্রয় করে বনম অর্থাৎ ভগবানের বৃন্দাবন ধাম, বৃন্দাবন অন্যান্য ধামে যাওয়া উচিত ভগবান হরিকে আশ্রয় করে। তো বৈদিক প্রথানুসারে অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম অনুসারে 50-এর পর তাকে বানপ্রস্থ ধর্ম গ্রহণ করা উচিত। একদম ইন্দ্রিয় তৃপ্তি থেকে পুরোপুরি দূরে সরে পুরোপুরিভাবে তাকে তার যে কর্ম করে যাচ্ছিল, যে তথাকথিত যে তার কর্তব্য কর্ম, তা ত্যাগ করে পুরোপুরি ভগবানের সেবায় তাকে নিযুক্ত হওয়া উচিত। এটি হচ্ছে শাস্ত্রিক ইনজাংশন। তারপর তার স্ত্রীও যদি তার সাথে যেতে চায় তাহলে সে যেতে পারে, কিন্তু তারা পুরোপুরি ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকবেন। কেবল পুরোপুরি নিজের মনকে কৃষ্ণগত করতে হবে, মদগত চিত্ত করতে হবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণে পুরোপুরি মন লাগাতে হবে। সমস্ত জাগতিক কর্ম ছেড়ে, জাগতিক কর্মের সময় সমাপ্ত হয়ে গিয়েছে 50 পর্যন্ত, তারপরে পুরোপুরি নিজেকে নিযুক্ত করতে হবে। যতটুকু করে যাচ্ছিলাম তাও ত্যাগ করতে হবে। তো এটি বৈদিক প্রথা অনুসারে। এবং এইভাবে ত্যাগ করে তাকে পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করতে হয়। 60-এর ঊর্ধ্বে হলে সে সন্ন্যাস নিয়ে পুরোপুরি জগৎ থেকে বিরক্ত হয়ে পুরোপুরি কৃষ্ণের সেবা নিয়ে নিযুক্ত হয়। এইভাবে তার ভবিষ্যৎ জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন, শ্রবণ করেন এবং প্রচার করেন। অভয়চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলেছেন, এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে। আগে সময় উপযুক্ত ছিল না। গভীরভাবে অভয়চরণ সেই সম্বন্ধে ভাবতে লাগলেন। সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব সব রকম বন্ধন মুক্ত হয়ে তার দেহ, মন এবং বাক্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করেন। তো এই বৈষ্ণব সন্ন্যাসের মধ্যে আমাদের যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা ত্রিদণ্ডী সন্ন্যাসী হন। আমাদের রূপানুগা গৌড়ীয় অর্থাৎ রূপানুগা মধ্য গৌড়ীয় মতে যারা সন্ন্যাস গ্রহণ করেন, যারা বৈষ্ণব সন্ন্যাসী হন, তারা ত্রিদণ্ডী সন্ন্যাসী হন। আর ত্রিদণ্ডী অর্থাৎ দেহ, মন আর বাক্য পুরোপুরি কৃষ্ণে নিয়োজিত করা। দেহ কৃষ্ণের সেবায় লেগে থাকবে, মন সবসময় কৃষ্ণের চিন্তন করবে, আর বাণী অর্থাৎ বাক্য, কথাবার্তা কেবল কৃষ্ণের কথাই করা হবে, অন্য কোনো জাগতিক কথা নয়। পুরোপুরি টোটালি 100%, 100%। এটাই হচ্ছে সন্ন্যাস যোগ যুক্ত হওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতায় নবম অধ্যায় 28 নম্বরের শ্লোক একটি বলা হয়েছে, শুভায় শুভৈ ফলৈরৈবং মোক্ষসে কর্মবন্ধনে সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপাস্যসি। এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে, মামুপাস্যসি। তো সন্ন্যাস যোগের কথা এখানে বলা হয়েছে যে আমরা যা কিছু কর্ম করেছি সমস্ত কিছু শুভ হোক অশুভ হোক, তাকে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করতে হবে, আর পুরোপুরি নিজের মন বাক্য কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তবে আমরা ভগবানকে লাভ করতে পারবো, প্রাপ্ত হতে পারবো। সে আমাকেই প্রাপ্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়। তো সন্ন্যাস যোগে যুক্ত আমরাও হতে পারবো সন্ন্যাস না নিয়েও। কিভাবে? আমাদের মন, দেহ, বাক্য ভগবানের সেবায় যুক্ত করে। দেহের দ্বারা কৃষ্ণের সেবা করব, মনের দ্বারা কৃষ্ণের চিন্তন করব, আর বাক্যে কেবল কৃষ্ণ কথা বলবো, আর যতটুকু প্রয়োজন জাগতিক শরীর নির্বাহের জন্য তা করলাম না হলে, কিন্তু বাকি সময় কোনো অযথা কথা বলবো না। এর উপর আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। অসৎ বার্তা করা যাবে না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। চৈতন্য মহাপ্রভু বলেন, আমার প্রতি যদি স্নেহ থাকে সবাকারে, তাহলে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। So we should practice this exercise. আমাদের এটি অভ্যাস করতে হবে।
কারণ আমরা অনেক অযথা কথা বলে ফেলি। সেই সময় আমরা হরিনাম জপ করতে পারি বা ভগবানের সম্বন্ধে পড়তে পারি, এই গ্রন্থ পড়তে পারি। তো এইভাবে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভগবানকে লাভ করতে পারি। এর থেকেও কিছু বড় কিছু পাওয়ার রয়েছে? নেই। তো ইতিমধ্যেই তা করেছিলেন, তিনি তা করেছিলেন। কিন্তু তিনি অনুভব করেছিলেন, মানে প্রভুপাদ তিনি ইতিমধ্যেই সমস্ত করেছেন। সন্ন্যাস নেওয়ার আগেই। সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তিনি আরও দৃঢ়ভাবে তার উদ্দেশ্য সাধনায় ব্রতী হতে পারবেন এবং তার কর্তব্য সম্পাদনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারবেন। তিনি মথুরায় তার গুরু ভ্রাতা কেশব মহারাজের কাছে গিয়েছিলেন। কেশব মহারাজ তাকে বিলম্বে সন্ন্যাস গ্রহণ করতে বলেছিলেন। পূর্বর্তন আচার্যরা তাদের দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গেছেন যে বৈদিক ধারায় কেউ যদি প্রচার কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে চায়, পয়েন্ট শুড বি আন্ডারলাইন্ড হিয়ার, নেতৃত্ব দিতে চায়, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা বাঞ্ছনীয়। প্রচার কার্যের জন্য সন্ন্যাস প্রয়োজন নয়, কিন্তু নেতৃত্ব যদি করতে চায় আর তার যে যোগ্যতা রয়েছে, নেতৃত্ব যদি দিতে চায় একজন, তাহলে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, বাঞ্ছনীয়। প্রথমে অভয়চরণ সন্ন্যাস গ্রহণ করতে চাননি, কিন্তু এখন তিনি আবার বিবেচনা করতে শুরু করলেন। পরবর্তী জীবনে শিল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। শিল প্রভুপাদ যখন গৃহস্থ আশ্রমে ছিলেন তখনও তিনি ভগবদ্গীতার উপর প্রবচন দিতেন গৌড়ীয় মঠে। তো মানুষ, ভারতের মানুষের মধ্যে একটি টেন্ডেন্সি রয়েছে, যারা স্যাফরন, যারা গেরুয়া বসন পরে রয়েছে, আর তাদেরকে তারা একটু বেশি একটু সম্মান জ্ঞাপন করে যে তিনি পুরো সংসার ত্যাগ করেছেন, গেরুয়া বস্ত্র পরে রয়েছেন। ছিল প্রভুপাদজি, তিনি সেই সময় ভগবদ্গীতার উপর প্রবচন দিতেন, আর যে ব্রহ্মচারী থাকতো, সে ব্যাস আসনে বসে গীতার শ্লোক পাঠ করতো, আর তিনি তার সাইডে বসে আলোচনা করতেন। সো এটি বললাম কারণ এটি রয়েছে মানুষের মধ্যে, একটি কনসেপশন রয়েছে, যতক্ষণ না ব্যক্তি গেরুয়া বসন পরে রয়েছে না, এটি সম্মানের ভাবনা আসে না, এটি রয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনিও সন্ন্যাস নিলেন কেবল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। না হলে তিনি যদি সন্ন্যাস না নিতেন তাহলে তাকে মানুষ কেউ সেই রকম চোখে দেখতো না। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমি সন্ন্যাস নিয়েছি আমার প্রতি যাতে মানুষ অপরাধ না করে, আমাকে কেউ সাধারণ না মনে করে, তাহলে মানুষের একটি সম্মান বুদ্ধি থাকবে। সো বাস্তবেই হচ্ছে যে যদি একজনকেও প্রচার আন্দোলনের নেতৃত্ব দিতে চায়, তো তার জন্য সন্ন্যাস বাঞ্ছনীয়। সো এটি বলা হয়েছে এখানে। পরবর্তী জীবনে শিল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। আমার গুরুভ্রাতা আমাকে জোর করেছিলেন, ভক্তিবেদান্ত প্রভু, আপনাকে এটি করতেই হবে। সন্ন্যাস গ্রহণ ছাড়া কেউ প্রচারক হতে পারে না। আমার গুরু মহারাজই আমার গুরুভ্রাতার মাধ্যমে আমাকে জোর করেছিলেন, সুতরাং অনিচ্ছা সহকারে আমি তা গ্রহণ করেছিলাম। এটি নয় যে আপনি প্রচারক হতে পারবেন না সন্ন্যাসী না হয়ে, অবশ্যই করতে পারবেন। বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর অভয়চরণের নাম হয় অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল। এটি খুব মন দিয়ে শুনবেন। তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে অভয় ভক্তি বেদান্ত স্বামী টাইটেল হলো, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী তার নাম হলো। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চেয়েছিলেন। তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তা শ্রবণ করতে চাইত। তার সন্ন্যাস গ্রহণ করাতেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। একটি পরিবর্তন হয়েছিল, শিল প্রভুপাদ গ্রন্থ রচনা করতে মনস্থ করলেন। যখন জনৈক গ্রন্থকারিক তাকে গ্রন্থ রচনা করার পরামর্শ দিলেন, কারণ গ্রন্থ ছিল স্থায়ী, কিন্তু পত্রিকা একবার পঠিত হবার পর ফেলে দেওয়া হয়, তিনি এই পরামর্শ গ্রহণ করলেন যেন তার গুরু মহারাজই এই ব্যক্তির মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন। তারপর জনৈক সেনা অফিসারও তাকে এই পরামর্শ দিলেন। তিনি ব্যাক টু গডহেড ভালোবাসতেন,
প্রভুপাদ এই পরামর্শটিকে দৈব বাণীর মতো আন্তরিকভাবে গ্রহণ করলেন। তো এরপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো, কিন্তু কেবল সন্ন্যাস গ্রহণ করে কোনো পরিবর্তন আসেনি। দিস পয়েন্ট শুড বি আন্ডারলাইন্ড। কেবল সন্ন্যাস গ্রহণ করলাম, গেরুয়া বসন পরে ঘুরলাম, তা করলে কোনো পরিবর্তন আসবে না জীবনে। প্রভুপাদ স্পষ্ট তাৎপর্য বলেন শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে। আমরা শুনতেছি 25 চ্যাপ্টার, 25 নম্বর অধ্যায়ে আমরা শুনেছি না কয়েকদিন আগে, যে ছিল প্রভুপাদ তিনি নিজে তার তাৎপর্যে বলছেন যে কেবল গেরুয়া বসন পরে, কেবল কাপড়ের রং পরিবর্তন করলে হৃদয়ের কোনো পরিবর্তন আসবে না। যতক্ষণ না আমরা এই কৃষ্ণ ভাবনামৃত নিজে পালন করছি আর সাথে সাথে তা প্রচারও করছি, ততক্ষণ কোনো পরিবর্তন, ট্রান্সফরমেশন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। সো এটি হচ্ছে বিষয়। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।